নমস্কার, আমি রাজলক্ষ্মী শাহ। আজ আবার আসছি একটা রান্না নিয়ে, চিকেন চাপ আপনাদের জন্য। সবাই আমার রান্নার থেকে উপভোগ করবেন। রান্না শুরু করছি। প্রথমে শুরু করব, রান্নাটা করছি 3 পিস লেগ পিস দিয়ে। আর রান্নাটা হবে শুধু ঘি দিয়ে। এই রান্নাটার মধ্যে তেল দেওয়া যাবে না। তো শুরু করছি। এটা বেসনটাকে একটু ভেজে নিতে হবে, বেসন দিতে হবে। এবার লেগ পিসগুলোকে একটু চিড়ে নিতে হবে। তারপরে আমি সকল ইংলিশগুলো দেওয়া হবে। এটা আছে 4 মগজ বাটা, তারপরে যাবে কাজু বাটা। এটা কিন্তু মোগলদের রান্না, এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। হাই প্রোটিনের খাবার। এটা আছে পোস্ত বাটা। এবার যাবে পেঁয়াজ রসুনের, আদা রসুন পেঁয়াজ একসাথে মিক্সিতে করে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। পেস্টটাকে একটু সিদ্ধ করে ভাপিয়ে নেবেন, এটা কাঁচা গন্ধ থাকবে না। ঠিক আছে? 6 চামচ। তিনটা লেগ পিসে 6 পিস আদা রসুন পেঁয়াজ বাটা, 2 চামচ হলো পোস্ত বাটা, 1 চামচ হলো কাজু বাদাম বাটা, আর 1 চামচ হলো আমন্ড বাদাম বাটা। এবার টমেটো সস যাচ্ছে। এবার যাবে বেসন টালা। এবার ঘি দেওয়া হচ্ছে। রান্নাটা সুবিধে হবে, এখানে তেল যাবে না। চিকেন চাপ অনেকে অনেকভাবে করে, আমি এটা আমার মতন করে করছি, আমার মেনুরি থেকে। লেগ পিসটাকে ভালো করে ধুয়ে তারপরে হালকা নুন আর একটু ভিনেগার দিয়ে মেখে রাখবেন 30 মিনিটের জন্য। এই দেখুন, একটু লক লক হয়ে গেছে, সফট হয়ে গেছে। এইবার দিব টক দিয়ে। এবার দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবার চিকেনটাকে %40 চিকেনটারে আপনার ফ্রাই করবেন। এবার বাকি মশলাটা প্যানে পড়ে যাবে। গ্রেভির জন্য কিন্তু জল দেওয়া যাবে না, শুধু দুধে হবে। আপনি প্যাকেটে দুধ দিয়েও করতে পারেন, আমুলের গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন, যার যখন থাকে যেটা সেটা দিয়ে করবেন। এবার চিকেনটা চলে যাবে প্যানে।
এবার দুধ দিয়ে দিচ্ছি, দুধটা একটু ঘন করে নেবেন। সামনে একটু চিনি। কুড়ি মিনিট আপনারা ডিমের স্টিমে দিয়ে রাখবেন, হাই স্টিমে দিবেন না, লেগে যাবে। দুধ দেওয়া হয়েছে। এবার দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে পড়বে মাওয়া, মাওয়া এই 3 চামচের মতন দেওয়া হলো মাওয়া। তারপরে একটা আমি ঘরে বানানো মশলা আছে, এটা এলাচ, দারচিনি, জাফল, তারপর স্টার অনিয়ন, ওগুলো তেলে গুঁড়ো করে ওটা দিতে হবে। এটা আমার ঘরে করা, আমি অনেক মশলা নিজে ঘরে করে নিই। এটা ক্যাশু ভিজানো দুধ আর একটু টক দই ফেটানো। এবার 20 মিনিট অপেক্ষা করতে হবে, মাঝে মাঝে করে দেখে দিতে হবে। দুধ দেওয়া হয়েছে তো ধরে যেতে পারে। এটা দুধ দিয়েই রান্না হয়, দুধ, মাওয়া, মুগল দিয়ে রান্না তো। আর 5 মিনিট হবে, তারপরে ওকে, একদম চটজলদি রান্না। এবার একটু লেবুর রস দিতে হবে। বড় লেগ পিসগুলো অনেক বড় তো, একটু লেবু রস দিয়ে দিবেন। আমি একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি, তারপরে একটু লেবু রস দিবেন। এই চিকেন চাপ দিয়ে আপনি রিং পরোটা খেতে পারবেন, লাচ্চা পরোটা খেতে পারবেন, সাদা পোলাও খেতে পারবেন, হাতুড়ি খেতে পারবেন। অসাধারণ খাওয়া, এটা অসাধারণ খাওয়া। আপনার রিং পরোটা দিয়ে বেশি পছন্দ হবে, রিং পরোটা, লাচ্চা পরোটা, তন্দুরি। এটা মুগল দিয়ে রান্না, একটু পেঁয়াজ সব পছন্দ করে না, আমরাও করি না। মিঠা তো 2 ফুটা। এটা আরেকটু গরম মশলা গুঁড়া দেওয়া হবে। ওই গরম মশলা যে বললাম, লবঙ্গ, দারচিনি, এলাচি, বড় এলাচ, স্টার, জায়ফল, ওগুলো সব ভেজে মিক্সিতে গুঁড়ো করে দেওয়া হলো। হয়ে গেল আপনাদের জন্য চিকেন চাপ। এই চিকেন চাপটা আপনারা বললাম তো, বাসমতি চাল, জিরাকাঠি চাল, লাচ্ছা পরোটা, রিং পরোটা, মোগলাই, তন্দুরি রুটি দিয়ে খাবেন। হয়ে গেল আপনাদের জন্য চিকেন চাপ। আপনারা বাড়িতে রান্না করবেন, সবাই মিলে খাবেন। এটা খাওয়ার উপযোগ্য হলো রিং পরোটা,
বাসমতি চালের ভাত, জিরা কাঠি চালের ভাত, সাদা পোলাও, হাত রুটি, এইসব দেওয়া খাওয়ার জন্য। এগুলো মোগলাই খাবার তো, এগুলো একটু হাই ফাই করে খেতে হয়। আসলে আজকে ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইকটা দিয়ে দেবেন। আসছি, আবার আগামীকাল আসবো আরেকটা নতুন রান্না নিয়ে। এই পর্যন্ত আসছে, নমস্কার সবাইকে।